মামা এলাকায় যে কি হইতেছে কিছুই বুঝতেছি না। দিন দুপুরে মানুষের বাইক চুরি হয়ে যাইতেছে গা। কালকে আলমগীর ভাইয়ের বাসার সামনে থেকে হ্যাঁ নিজের বাইকটাই চুরি হয়ে গেল গা। কি যে শুরু। কি রে ওটা আলী ভাই না? হ্যাঁ, জীবনের গাড়ির সামনে কি করে? আবার দেখি গাল লোক খুলতেছে। এলো তো যাই দেখি। ও তাইলে এই ব্যাপার, কালকের বাইক তাইলে তুই চুরি করছস? ওরে আলী রে আলী, উপরে উপরে নামাজি আর ভিতরে ভিতরে চুরি। জীবনে বাইক চুরি করার সময় তোরা আজকে হাতে নাতে ধরছি। ওই আর ধর আরে ভাই তোমরা মনে ভুল বুঝতেছো রে ভাই, আমি বাইক ভাই কি এবার ওটা বান ভাই জীবন ফোন দে। শোনো ভাই ভাই হে ব্রো স্টপ লিসেন, ধরা পড়ার পরে চোর কি বলে আমি চুরি করেছি? ভাই আমি শোন না শোনো আমার কথা শোনো ভাই ভাই আমি শোন ভাই 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 আমি শোন না শোনো ভাই 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 এই চোর জাস্ট স্টপ। ভাই যা তুই একটু ভাই যা। ভাই 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 আমি শোন না রে ভাই ভাই শোনো ভাই শোনো। ওই চালু করে বান, তাড়াতাড়ি বান। জীবন একটা ফোন দেই। হ্যালো জীবন, কই তুই? তাড়াতাড়ি পুকুর পাড়ে আয়। তোর বাইক চুরি করার সময় আলীরে হাতে নাতে ধরছি। ওই তাড়াতাড়ি আয়। বাইক চুরি করস না? কিরে আমার বাইক কেন চুরি করতে নিছিল? এই আলী, ওরে আলীর ঘরে আলী, আমার বাইক চুরি করে তুই আমারে করবি খালি? কিরে হুজুর, তুই না হুজুর মানুষ, তুই উপরে উপরে ঠিকই ভালো দাস, আর ভিতরে ভিতরে তোর মন মানসিকতা এত গেল। ওই সব মার, ওরা আজকে মাইরে উচিত শিক্ষা দিব। শোনো ভাই আমি বাইক চুরি করি না ভাই 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 ভাই। কিরে হুজুর আলীর মতো মনে হয়, দেখি তো কি হয়েছে। আমার বাইক চুরি করতে যায়, মারি ফেলাম। সমস্যা কি তোমাদের? আলিরে মারতাছো কেন? হ্যাঁ ওই আমার বাইক চুরি করতে যায়, মিয়া ধরা খাই। কি বলো বাইক চুরি করছে? ছোটবেলা থেকে দেখে আসতেছে আলী ভাই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, জীবনে একটা টাকা হারাম খায় না, আর তার তোমরা সন্দেহ করে উল্টাপাল্টা অপমান করছো। ছড়ো যাও। এ ভাই ওঠেন, চলেন। ওই দেখ চোর 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার চুরিও করে। জীবন, জি ভাই। তোমাদেরকেই খুঁজতাছি। আচ্ছা জীবন, আলী ভাই যে তোমার বাইক চুরি করতে আসছিল, এটা কি তুমি দেখছিলা? না আমি দেখি নাই, আমার বন্ধু বান্ধবরা ওরে হাতে নাতে ধরছে। এই তোমরা কি দেখছিলা? আমি দেখছি, হাতে নাতে ধরছি। ও আচ্ছা, ওইখানে যে সিসি ক্যামেরা আছে এটা কি তোমরা জানো? না তো। কিছুক্ষণ আগে আমি ওইখান দিয়ে যাচ্ছিলাম, দেখি জীবনের বাইক, সাথে সাথে আমার চোখ সিসি ক্যামেরার দিকে পড়লো। পরে সুমনকে ফোন দিয়ে ওই দিন দুপুরের সিসি ক্যামেরার ফুটেজ আমি নিছি। এই দেখো, ওই যে আগে একটা লোক আসছে, ওইটা হলো আসল চোর। ওই যে দেখো আলী ভাই দেখে দৌড়ে আসতেছে। উনি যখন চোরের হাত থেকে বাইকটা সেভ করলো, এর মধ্যেই তোমরা হাজির। দেখছো, এখানে স্পষ্ট দেখা যায় আলী ভাই তোমার বাইকটাকে চুরি করতে আসে নাই, আলী ভাই চোরের হাত থেকে তোমার বাইকটাকে সেভ করতে আসছিল। আর তোমরা কি করলা? তোমরা তার ধৈর্য বাইন্ধে পিটাইলা, আর এমন একটা লোককে তোমরা মারধর করলা, অপবাদ দিলা যে আলী ভাই কোনোদিন কারো 1 টাকা মাইরে খায় নাই, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো। কেন করছো তাও আমি জানি। আরে মামা আজকে জিনিসটা কিন্তু ফুল করা হইব, বুঝছো? সেই করা হইব, একদম অস্থির লেভেলের জিনিস। এই রাজ, আমিনুল, রাব্বি, ওই যে তোমরা আইছি। দিনের বেলা বসে কি সব সাইপাস গিলতাছো? তোমাদের কি নামাজ কালাম নাই? এই যে গতকালকে শবে বরাত গেল, একটা মসজিদের বারিন্দা পর্যন্ত তোমরা গেলা না। সামনে রমজান আসতেছে, এখন অন্তত একটু ভালো তোমরা। এখনো সময় আছে, দিনের পথে এসো, নামাজ কালাম পড়ো। এগুলো কিন্তু জীবন না। এই আসরক্ত থেকে তোমাদের জানি মসজিদে দেখি, নামাজ আইসো থাকো। এ মামা এই আলী ভাইরে দেখলে মাথা ঢুকাবে। জেনে দে হ্যাঁ নেই নামাজের জ্ঞান দেয়। এত জ্ঞান কি ভাল লাগে? ডিসগাস্টিং ম্যাটার ব্রো। আমরা হলাম এখন লিটল বয়, নাক টিপলে দুধ গলবে। সে নাকি আমাদের নামাজের জ্ঞান দেয়। এইসব নামাজ টামাজ কি আমাদের দ্বারা হবে? আমাদের দ্বারা হবে এনজয়, শুধু টান হবে টান। মামা ঠিকই কইছস। হালার একদিন উচিত শিক্ষা দিতে হইব, আর একদিন বাটে পায় লই। এখন মালবা না মামা ফরগেট দিস, এখন আমরা নেশার মধ্যে থাকি। আচ্ছা বানা। রাস্তাঘাটে দেখলে তোমাদেরকে নামাজের কথা বলতো, ইসলামের কথা বলতো, এটা তোমাদের ভালো লাগতো না। আর তোমাদেরকে সে নামাজের কথা বলতো, এটাই ছিল তার বড় অপরাধ। আসলে কি জানো, তোমাদের দোজকেও ঠাঁই হবে না যদি এই পথে থাকো। এখনো সময় আছে, তোমরা ইসলামের পথে আসো, নামাজ পড়ো,
রোজা রাখো, দেখবে আল্লাহ তোমাদের ভিতরে ঈমান ফিরিয়ে দেবে। যাও, আল্লাহর কাছে মাপ চাও, আর তোমরা ভালো থাকো। সবসময় একটা কথা মনে রাখবেন, যার কেউ নাই তার আল্লাহ আছে, সে একদিন না একদিন ন্যায় বিচার পাবেই। আর কিছুদিন পরে শুরু হবে পবিত্র মাহে রমজান, সিয়াম সাধনার মাস। তাই আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, ইসলামের পথে হাঁটি। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।